সবার জীবনের পরিস্থিতি সবসময় এক থাকে না। আমরা চাইলেও কিন্তু আমাদের জীবনের পরিস্থিতিগুলোকে বদলাতে পারবো না। আমাদের জীবনটা এমনই, আমরা সব কিছু নিজের হাতে সব কিছু করতে পারি না। আল্লাহ আমাদের যা চাবেন তাই হবে, এটাই কিন্তু জীবনের রীতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে প্রত্যেককেই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সদস্যরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করেছি। বিকেলবেলা বাচ্চাদের জন্য হালকা কিছু চিপস ভেজে নিচ্ছি, কারণ বিকেলের খাবারটা হালকা রাখারই চেষ্টা করি। এই হালকা খাবার দিয়েই কিন্তু হচ্ছে রাতের খাবার দিব। আর এই কাঁচা চিপসগুলো আমি আমার বাসায় সবসময় সংরক্ষণ করি, যাতে যে কোনো প্রয়োজনে বাচ্চাদের ছোট ছোট আবদার আমি পূরণ করে দিতে পারি। সেদিনও এরকমই একটা দিন ছিল, বাচ্চারা চিপস খাওয়ার জন্য বায়না করেছিল, তাই আমি ঝটপট এই চিপসগুলো ভেজে দিলাম ওদেরকে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কাস্ট আয়রনের যে কড়াইটা নিয়েছিলাম ওটার মধ্যে ভাজতেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হচ্ছে, আমি রেজাল্ট পাচ্ছি। আর কাস্ট আয়রনের কড়াইয়ের মধ্যে খুব দ্রুত রান্না হয়। এই কড়াইটা আমার কাছে অনেক বেশি হেল্পফুল মনে হয়েছে। আমি যদি আগেই জানতাম তাহলে আমি আগেই নিতাম। আমার মতো এরকম যারা যারা নিতে যাচ্ছেন, নিলে অনেক বেশি উপকার পাবেন। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমার খুব দুজন প্রিয় ব্লগার আপু, একজন হচ্ছে বাংলাদেশের আর একজন হচ্ছে আমি কলকাতার এক ব্লগার আপুর হচ্ছে ভিডিও দেখি। দুজনেই কিন্তু পরিস্থিতির শিকার বর্তমানে। তাদের দুজনেই কিন্তু হচ্ছে লং ভিডিও দিত। এখন তাদের পরিস্থিতি জীবনের এমন হয়ে গেছে যে তারা চাইলেও আর লং ভিডিও দিতে পারতেছে না। আমি সেটাই বলতেছি যে আমার যাদের ভিডিও বেশি ভালো লাগে, বেশি পছন্দ করি, সেই সকল ব্লগার আপুরা ধীরে ধীরে ইউটিউব থেকে চলে যাচ্ছে। তাদের জীবনের গতিপথ হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। আসলে বলতেই পারলাম না, বুঝতেই পারলাম না যে কেন তারা এরকম কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। যাই হোক, আপনারা সকলেই হচ্ছে চিনবেন মামহিরা আপু আর হচ্ছে রূপকথা বিশ্বাস, কলকাতার ব্লগার। আর এই যে এখানে দেখেন আমি কয়েকটা ফুচকা ভেজে নিচ্ছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে আবার ফুচকা পেলে অনেক বেশি খুশি হয়। আর এই ফুচকাগুলো আমি এমনি চিপস হিসেবে ওদেরকে দিব, যাতে ওরা খেয়ে নিতে পারে। আমি কিন্তু ভিডিও দেওয়া শুরু করেছি বেশি দিন হয়নি। আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটাও বলা চলে নতুন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন এখন পর্যন্ত, তারা দেখবেন যে আমার ইউটিউব চ্যানেলে বেশি ভিডিও কিন্তু নাই। আমি হচ্ছে আমার যে টাইমটা রয়েছে সেই টাইম মেনটেন করে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমিও অনেক বেশি ব্যস্ত থাকি। যেহেতু আমি হচ্ছে জব করি, আবার আমার দুটো বাচ্চা রয়েছে, প্লাস আমি একজন মহিলা, আমার একটা সংসার রয়েছে। আর আপনাদের এই ছোট ছোট সাহায্য এবং সাপোর্ট কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই আমি চাবো যারা আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন, ভিডিও শুরুতে একটা লাইক দিবেন, দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমার সাথে থাকার চেষ্টা করবেন। আর আমি পরবর্তীতে আপনাদের চ্যানেলগুলো ভিজিট করে আসব এবং আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করব। আর যদি মনে চায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যেহেতু চিপস ভেজে নিয়েছি, তারপরে তো চা না হলে হবে না, কারণ আমরা অলওয়েজ চা লাভার। তাই এই যে দেখেন আমি এখানে দুধ চা করে নিচ্ছি। বিকেলের চা খাওয়া শেষে এই যে দেখেন আপনাদের ভাইয়া দুটা মুরগি নিয়ে এসে আমার সঙ্গে এখানে মজা করতেছে। এই যে তোমার জন্য একটা হচ্ছে রোস্টের মুরগি, একটা হচ্ছে এমনি খাওয়ার মুরগি। যাই হোক, মুরগিগুলোকে নিয়ে আমরা এখন ছাদে যাব। এগুলোকে হচ্ছে জবাই করে পরবর্তীতে আমি প্রসেসিং করে নিব। আর বাকি যে প্রসেসিংটা রয়েছে সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। এই যে দেখেন পুরো মুরগিটা আমি কেটে নিয়েছি, এখানে মাংসগুলো রেডি করে নিয়েছি। আর এগুলো এখন রাতের জন্য রান্না করব। যেহেতু হচ্ছে অনেক দিন ধরে মাংস রান্না করিনি, মুরগির মাংস। আর আমার মেয়ে কিন্তু অনেক বেশি মুরগি খেতে পছন্দ করে। ওর পছন্দকে প্রায়োরিটি দিয়ে আমি মাঝে মাঝে মুরগির মাংসটা রান্না করে রাখি। আর এই যে দেখেন
এখানে আমি পেঁয়াজটা হচ্ছে ভুনাতে দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু লবণ দিয়ে দিলে খুব দ্রুত হচ্ছে রান্নাটা আমার হবে। আর আমি এখানেও দেখেন কাস্ট আয়রনের কড়াইটাই ইউজ করতেছি। আর আমি এই কড়াইটা কিন্তু রেগুলার ইউজ করতেছি, কারণ রেগুলার ইউজ করে আমি কীরকম ফলাফল পাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী আরেকটা ভিডিওতে। সত্যি কথা বলতে কি, বড় বড় ব্লগাররা যখন ইউটিউব ছেড়ে দেয় তখন অনেক বেশি কিন্তু মন খারাপ হয় আমাদের মতো ছোট ছোট ব্লগারদের। আমরা হতাশ হয়ে যাই যে আসলে কি আমরাও পরবর্তীতে কোনো এক সময় গিয়ে তাদের মতো পরিস্থিতি তৈরি হবে কি না, আসলে আমরা সেটা বলতেই পারতেছি না। যাই হোক, আমিও কিন্তু এর আগে একটা চ্যানেল খুলেছিলাম, সেই চ্যানেলটা আমি বেশি দিন কন্টিনিউ করতে পারিনি। রেগুলারিটি মেনটেন না করার কারণে দেখা গিয়েছিল আমার চ্যানেলটি কোনো গ্রোথ হয়নি। পরবর্তীতে আমি ওই চ্যানেলটি ওই অবস্থায় রেখে দিয়েছি। তারপরে আমি এই নতুন চ্যানেলটি ওপেন করেছি এবং অনেক কষ্ট করে হলেও আমি চেষ্টা করে যাচ্ছি যে রেগুলারিটি মেনটেন করা। কারণ আমি এতদিনে এতটুকু বুঝে গেছি যে ইউটিউব বা ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন, তারা কিন্তু আপনার রেগুলারিটি কাজ চায়। তারা চায় আপডেট, প্রতিদিনের হচ্ছে আপডেট, আপনি প্রতিদিন কি করতেছেন না করতেছেন সেই আপডেট। আর ফেসবুক তো অনেক বেশি আপডেট। ফেসবুকে টিকতে গেলে প্রতি ঘন্টায় ঘন্টায় আসলে পোস্ট করতে হয়, প্রতি ঘন্টায় ঘন্টায় আপনাকে কিছু হচ্ছে স্টোরি শেয়ার করতে হয়, আবার হচ্ছে ছোট ভিডিও, বড় ভিডিও, বিভিন্ন ধরনের হচ্ছে ক্রাইটেরিয়া রয়েছে ফেসবুকের। আসলে ফেসবুকটা আমার জন্য অনেক বেশি চাপ হয়ে যায়, আমি এটা আসলে পারি না, যার কারণে আমি ফেসবুকটা ওইভাবে কন্টিনিউ করি না। আমি হচ্ছে ইউটিউবে অনেক বেশি মন দিয়েছি। আর ইউটিউবে যেহেতু লং ভিডিও আমি বানাই, তাই হচ্ছে লং ভিডিও, লাইফস্টাইল ভিডিও যেটাকে বলে সেটাই বানার চেষ্টা করি। জানি না কতটুকু পারতেছি, যদি পারি। আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করছেন তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যে কোনো দুর্গম পথ কিন্তু একা একা চলা যায় না। দুর্গম পথে চলতে গেলে কিন্তু জীবনসঙ্গীকে অনেক শক্ত হাতে হাল ধরতে হয়। জীবনসঙ্গী যদি আপনার ভালো হয় তাহলে দেখবেন দুর্গম পথ কিন্তু আর দুর্গম থাকে না, সেটা কিন্তু খুব সুন্দর মসৃণ হয়ে যায়। যাই হোক, আমার হচ্ছে হাজব্যান্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করে। সে চায় যে আমি হচ্ছে ইউটিউবের থেকে কিছু করি। আর আমার নিজের যেহেতু ইচ্ছা রয়েছে, আর এখন যেহেতু আমার বাচ্চারা অনেক বেশি ছোট, তাই আমি বেশি হচ্ছে সময় দিতে পারি না। সপ্তাহে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেখি বাচ্চারা যদি যখন বড় হয়ে যাবে আমি একটু সময় পাবো, তখন ইনশাল্লাহ একটু বড় ভিডিও মানে সপ্তাহে 3 দিন বা 4 দিন দিতে চেষ্টা করব। বাকিটা জানি না, আল্লাহই ভালো জানে কতটুকু পারবো কি না। যাই হোক, এখানে দেখেন আমার মুরগির মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। আর যারা যারা আমার এই ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা যদি আমার এই ভিডিওগুলো না দেখতেন তাহলে আমি কিন্তু ভিডিও দেওয়ার যে আগ্রহ সেটা কিন্তু হারিয়ে ফেলতাম। যাই হোক, আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফিজ।